নিজের জীবনকে কখনোই অন্যের জীবনের সাথে তুলনা করবেন না। যেমন সূর্য এবং চন্দ্রের মধ্যে কোনো তুলনাই হয় না, তারা উজ্জ্বল হয়ে আলো দেয় যখনই তাদের সময় হয়, তেমনি তুমিও জীবনে প্রজ্বলিত হবে যখন তোমার সময় হবে। ততক্ষণ তুমি নিজের কাজ করে যাও। নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী দেবদর্শন শাস্ত্রী আবার চলে এসেছি আপনাদের কাছে, আপনাদের হৃদয়ের মাঝে একটা নূতন আলোচনা, একটা নূতন টপিক নিয়ে আপনাদের সাথে কনসাল্ট করতে চলে এসেছি। এবং এই টপিক আশা করি আপনাদের সাথে এতদিনে অনেকেই আলোচনা করেছে, কিন্তু আপনারা বারবার আমাকে কমেন্ট সেকশনে বলছেন যে দাদা ফেংশুইয়ের উপরে কোনো একটা আলাপ আলোচনা আপনি আমাদের সাথে করুন। তো আপনাদের রিকোয়েস্টে আপনাদেরই চ্যানেলে আমি চলে এসেছি দেবদর্শন শাস্ত্রী, সেই গুরুত্বপূর্ণ আলোচনা ফেংশুইয়ের সাবজেক্ট নিয়ে আলোচনা করব আজকের আমি আপনাদের সামনে। তো ভিডিওটা স্কিপ করবেন না, দেখতে থাকুন এবং এই নূতন নূতন অভিজ্ঞতা, নূতন নূতন জ্ঞান আপনাদের মধ্যে আনার চেষ্টা করুন। তো বন্ধু, ফেংশুইয়ের যে বিশেষ সাবজেক্ট নিয়ে আমি আপনাদের সামনে আজকের তুলে ধরার চেষ্টা করছি সেটা হলো লাফিং বুদ্ধ। এই লাফিং বুদ্ধ তার কাজ কি, কেন আপনারা ঘরে লাফিং বুদ্ধ রাখবেন, কেন আপনারা ঘরে অনলি ফর কি সৌন্দর্য বাড়ানোর জন্য লাফিং বুদ্ধ, এবং এই লাফিং বুদ্ধর ভেরিয়াস আইটেম মার্কেটে আপনারা পাবেন বা বিক্রি হয়, কিন্তু কোনটা রাখলে আপনাদের কোন কাজ হবে, আমি আজকের সেই সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, আপনারা দেখুন এবং শুনতে থাকুন। ফেংশুইতে এই বুদ্ধ মূর্তির প্রভূত বিশেষত্ব রয়েছে, এই বুদ্ধ মূর্তি বিশেষ গুরুত্ব রয়েছে। বিশ্বাস করা হয় বা যারা জ্যোতিষ সাবজেক্টকে ভালোবাসেন, জ্যোতিষ টপিককে ভালোবাসেন, স্পিরিচুয়াল ভালোবাসেন, তাদের সবার কাছে সবাই এটা বিলিভ করে বা বিশ্বাস করা হয় যে বাড়িতে লাফিং বুদ্ধের মূর্তি রাখলে বাড়িতে সুখ সমৃদ্ধি এবং শান্তির কোনো অভাব হয় না। সুখ সমৃদ্ধি এবং শান্তি, যেটার পিছনে আমরা সবাই ছুটি, কি যে একটু শান্তিতে আমরা আমাদের লাইফস্টাইলটা বিলংস করব, আমরা সুখে সমৃদ্ধির মধ্যে, সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে আমরা আমাদের লাইফস্টাইলটা বিলংস করব। কিন্তু সেটা কারোর পক্ষে হয়, আবার কারোর পক্ষে হয় না। যাদের হয় তারা খুব আনন্দের ফুর্তিতে লাইফস্টাইল বিলংস করে, আর যাদের হয় না তারা ডিপ্রেশনে চলে যায়। তো এই লাফিং বুদ্ধ খুব গুরুত্বপূর্ণ একটা ফেংশুই আইটেম, কারণ এই লাফিং বুদ্ধ আপনার বাস্তে যদি আপনি রাখতে পারেন বা আপনার বাড়িতে যদি আপনি রাখতে পারেন সঠিক পদ্ধতি মেনে, তাহলে আপনার বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জি, নেগেটিভ শক্তি আপনার বাড়ি থেকে চুম্বকের মতো উৎখাত করে ফেলে দেবে, এবং তার পরিবর্তে আপনার ওই বাস্তু বা আপনার ওই বাড়িতে পজিটিভ এনার্জির শক্তি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। এই লাফিং বুদ্ধর এতটাই গুণ রয়েছে। আপনারা দেখেছেন লাফিং বুদ্ধর ছবি, সবাই দেখেছেন। দেখতে অনেকটা গোলগাল চেহারার এক ব্যক্তি, এক মুখ হাসি নিয়ে বসে আছে, কখনো হাত উপরে, কখনো তার হাত নিচে, কোনোটার আবার বিভিন্ন রকম ভঙ্গিমায় রয়েছে। তবে হাত বা বসার যে ভঙ্গি রয়েছে, যাই হোক না কেন, কখনোই তার এই মুখের হাসিটা কিন্তু বিলীন হয় না। এবং এই বুদ্ধ মূর্তির বিশেষত গুরুত্ব রয়েছে, বিশেষত গুরুত্ব রয়েছে। বিশ্বাস করা হয় যে যে বাড়িতে সুখ সমৃদ্ধির অভাব, যে বাড়িতে আপনারা সুখের ভাত, কষ্টের ভাত আপনারা খেতে পান না, দুবেলা ঝগড়াঝাটি অশান্তি লেগেই আছে, আপনাদের আর্থিক সচ্ছলতা নেই, আর্থিক সমৃদ্ধি নেই, আপনার সন্তান অবাধ্য হয়ে গেছে, সন্তানের জন্য ডিপ্রেশনগ্রস্ত হয়ে গেছেন, অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে শুনুন এবং বাড়িতে আনুন লাফিং বুদ্ধ। এবং এটা কিভাবে রাখবেন, কোন জায়গাতে রাখবেন, তার কি মহিমা রয়েছে, তার বিশেষত্ব কি রয়েছে, সবই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং এই লাফিং বুদ্ধর ভেরিয়াস আইটেম আপনারা বাজারে দেখতে পাবেন বা কিনতে পারবেন, বা যদি আপনারা কিনতেও না পারেন সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাদের হেল্প করব। ভেরিয়াস আইটেম মানে বিভিন্ন ধরনের আইটেম রয়েছে, কিন্তু কোনটা আপনার বাড়ির জন্য এফেক্টিভ হবে, কোনটা আপনার বাড়ির নেগেটিভ এনার্জিকে দূর করে দিতে পারবে, কোনটা আপনার বাড়ির সুখ সমৃদ্ধি এনে দিতে পারবে, কোনটা আপনার অবাধ্য সন্তানকে বাধ্য করতে পারবে, সেগুলো কিন্তু জানতে হবে, সেগুলো বুঝতে হবে। তো দর্শক বন্ধু, এই পয়েন্টগুলো, যে পয়েন্টগুলো আমি এখন বলবো, খুব মনোযোগ সহকারে শুনবেন। খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট কিন্তু এটা। দেখবেন মার্কেটে আপনারা দেখতে পাবেন 2 হাত উপরে তোলা লাফিং বুদ্ধ,
তার দুটো হাত উপরে ওঠা। এই লাফিং বুদ্ধর কাজ কি? যাদের কর্মক্ষেত্রে প্রতিনিয়ত ঝুট ঝামেলার সম্মুখীন হচ্ছেন, কর্মক্ষেত্রে প্রতিনিয়ত হ্যারাসমেন্ট হচ্ছেন, কর্মের সমস্যা যাদের রয়েছে, সেটা ব্যবসা হতে পারে, চাকরি হতে পারে, বা আদার্স যে কোনো প্রফেশন হতে পারে, অর্থাৎ কর্মের সমস্যা যাদের রয়েছে, তারা এই দুহাত উপরে তোলা লাফিং বুদ্ধটা সংগ্রহ করবেন। এবং এই লাফিং বুদ্ধটা সংগ্রহ করার পরে আপনার বাড়ি বা আপনার অফিসের উত্তর পূর্ব যে কোণ, উত্তর পূর্ব কোণে কিন্তু এটা রাখবেন। যদি এটাকে আপনি সঠিক পদ্ধতিতে রাখতে পারেন, তবে রাখার আগে অবশ্যই কোনো ব্রাহ্মণকে দিয়ে তার পুজো পাঠ করে শোধন করে নেবেন। নেওয়ার পরে ওটা অফিস বা আপনার বাড়িতে রাখুন। আমি দেবদর্শন শাস্ত্রী আপনাদের কথা দিচ্ছি, আপনার অফিসের সমস্ত নেগেটিভ জিনিস, আপনার বাড়ির সমস্ত নেগেটিভ জিনিস, যাদের কর্ম নিয়ে সমস্যা হচ্ছে, যারা কাজ করে হয়রানি হয়ে যাচ্ছেন, তারা একটিবার এই ক্রিয়াটা করে দেখুন। অবশ্যম্ভাবী আপনারা বিদ্যুতের মতো, কারেন্টের মতো ফল পাবেন। এই দুহাত উপরে তোলা লাফিং বুদ্ধ মাথায় রাখবেন। যাদের কর্মের সমস্যা, তারা এই আইটেমটা ক্রয় করবেন। আর একটা আইটেম মার্কেটে হয়, সেটাই হচ্ছে শুয়ে থাকা লাফিং বুদ্ধ। শুয়ে থাকা, এটা হচ্ছে হ্যান্ড উপরে, আর নেক্সট হচ্ছে শুয়ে থাকা। এই শুয়ে থাকা লাফিং বুদ্ধর কারা কিনবেন বা কি কাজ তার? প্রতিটা মানুষের যেমন ভালো সময় আসে, আবার সেম টু সেম খারাপ সময়ও কিন্তু আসে। কারণ জীবনটা হচ্ছে আমাদের চাকা বা চাকার এক প্রান্ত যখন ঘুরতে থাকে আরেক প্রান্তে সুখ, আবার আরেক প্রান্ত যখন নিচের দিকে যায় আরেক প্রান্তে দুঃখ। এভাবেই আমাদের জীবন চক্র চলতে থাকে। তো জীবনে খারাপ সময় আসবে, এটা স্বাভাবিক, এটা প্রকৃতির নিয়ম। যাদের খারাপ সময় আসছে, যারা মনে করছেন যে আপনারা যেখানে হাত দিচ্ছেন সেখানেই আপনারা দুঃসময়ে পড়ে যাচ্ছেন বা দুর্দশার মধ্যে পড়ে যাচ্ছেন, বা আপনারা সাকসেস হতে পারছেন না কিছুতেই, তাহলেই আপনারা এই শুয়ে থাকা লাফিং বুদ্ধ একটা ক্রয় করবেন মার্কেট থেকে। এবং সেটা সঠিক পদ্ধতিতে, সঠিক তিথি নক্ষত্র মেনে, শুদ্ধাচারে অবশ্যই সেটাকে শোধন করবেন। শোধন করার পরে নির্দিষ্ট জায়গাতে রাখবেন। যদি এটা আপনি করতে পারেন, আপনার জীবন থেকে খারাপ সময় 100% বিলীন হতে বাধ্য, এবং আপনার জীবনে খুশি আনতে বাধ্য হবে এই শুয়ে থাকা লাফিং বুদ্ধ। এটা কিন্তু ফেংশুই আইটেম, এটা কিন্তু কোনো সাধারণ কোনো জিনিস নয়। কারণ ফেংশুই আইটেম যা রয়েছে, প্রতিটার মধ্যে কিছু না কিছু পাওয়ার, কিছু না কিছু এন্টিক ক্ষমতা তার মধ্যে থাকবে। এটা কিন্তু মাথায় রাখবেন। এটা কিন্তু উল্টো পাল্টা কোনো জিনিস না, একেবারেই সায়েন্টিফিক একটা জিনিস ফেংশুই আইটেম। আরেকটা আইটেম রয়েছে, দেখবেন মার্কেটে, সেটা আপনারা ক্রয় করতে পারবেন। সেটা হচ্ছে, দেখবেন টাকার পুটুলি বা টাকার বান্ডিল হাতে নিয়ে রয়েছে লাফিং বুদ্ধ। টাকার বান্ডিল বা টাকার পুটুলি হাতে নিয়ে রয়েছে। এই বুদ্ধের কাজ কি? এই লাফিং বুদ্ধটি যারা রয়েছেন বা যে সমস্ত মানুষ রয়েছেন অর্থের সমস্যাতে ভুগছেন, যারা এ হাতে ইনকাম করছেন, এ হাতে বেরিয়ে যাচ্ছে, কিছুতেই অর্থটাকে স্টেবল জায়গাতে আনতে পারছেন না, বা অর্থ আবার দেখবেন অনেকে ইনকামই করতে পারছেন না, কোনো না কোনো কারণে, কোনো না কোনো সমস্যার জন্য আপনারা অর্থের স্থিতিশীলতার জায়গাতে পৌঁছাতে পারছেন না, তারা অবশ্যই মার্কেট থেকে এই ফেংশুই আইটেমটা আপনারা সংগ্রহ করুন। টাকার বান্ডিল হাতে রয়েছে যে লাফিং বুদ্ধ, সেই টাকার বান্ডিল হাতের ওই লাফিং বুদ্ধটা আপনারা অবশ্যই ক্রয় করবেন, এবং শুদ্ধাচারে অবশ্যই তাকে প্রতিষ্ঠিত করুন সঠিক জায়গাতে। যদি এটা আপনারা করতে পারেন, অবশ্যই দেখবেন এই টাকার বান্ডিল হাতে লাফিং বুদ্ধের কি পাওয়ার, কি ক্ষমতা। নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাদের এই অর্থের অভাব, আপনাদের এই আর্থিক মন্দা নিমেষের মধ্যে ভ্যানিশ হয়ে যাবে। কিভাবে হবে সেটা আপনারা বুঝতেই পারবেন না, শুধু ক্রিয়াটা করে দেখুন। অবশ্যম্ভাবী আপনাদের আর্থিক সচ্ছলতা এনে দেবে এই টাকার বান্ডিল হাতে যে রয়েছে লাফিং বুদ্ধ। এবারে নেক্সট আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা কি? যে সমস্ত পেরেন্টস, যে সমস্ত পিতা মাতা আমাকে ফোন করে বলছেন, দাদা আমার সন্তানটা অবাধ্য হয়ে গেছে, আমার সন্তান আগে কত সুন্দর কথা শুনতো, এখন আর মোটেই কথা শোনে না, মোটেই পড়াশোনা করে না, মোটেই আমাদের কথা মতো চলে না, পুরো আমার সন্তান আমার নাগালের বাইরে চলে গেছে, আমার হাতের বাইরে চলে গেছে। তাদের ক্ষেত্রে বলবো মা, তাদের ক্ষেত্রে বলবো বাবা, এদিক ওদিক ঘুরবেন না, বিভিন্ন তান্ত্রিক জ্যোতিষীদের কাছে পয়সা খরচ করবেন না অযথা। ঘরে বসে দেবদর্শন শাস্ত্রের এই পরামর্শটি কর্ণে গ্রহণ করুন, আর সেই অনুযায়ী কাজটা করুন। দেখে নেবেন
শাস্ত্র কোনোদিন মিথ্যা কথা বলে না। শাস্ত্র মানুষের কথা বলে, শাস্ত্র জ্ঞানের কথা বলে। তো যাদের সন্তান এইরকম সিচুয়েশন হয়ে আছে, আপনারা বাড়িতে অবশ্যই সংগ্রহ করবেন ফেংশুই আইটেম। সেই আইটেমটা কি? বাচ্চাদের সঙ্গে বসে থাকা লাফিং বুদ্ধ। বাচ্চাদের সঙ্গে বসে থাকা লাফিং বুদ্ধ আইটেম অবশ্যই আপনারা পেয়ে যাবেন। সেই লাফিং বুদ্ধ, যে লাফিং বুদ্ধ বাচ্চাদের সঙ্গে বসে রয়েছে, এই লাফিং বুদ্ধটা আপনারা ক্রয় করুন। ক্রয় করার পরে ঘরে নিয়ে আসুন। আপনার সন্তান যে টেবিলে পড়াশোনা করে সেই টেবিলের নির্দিষ্ট স্থানে ওটাকে শোধন করে প্রতিস্থাপন করুন। আর দেখে নিন, কয়েকটা দিনের মধ্যে দেখে নিন আপনার সন্তানের মধ্যে কেমন পরিবর্তন হচ্ছে। যে সন্তান আপনার হাতের বাইরে চলে যাচ্ছে, সেই সন্তান আবার আপনার হাতের মধ্যে চলে আসবে। এটাই হলো ফেংশুই আইটেম লাফিং বুদ্ধের ম্যাজিক ক্রিয়া। যদি আপনারা এটা করতে পারেন, অযথা তান্ত্রিক, অযথা জ্যোতিষী, অযথা কারোর কাছে গিয়ে আপনাদের টাকা খরচা করতে হবে না, ঘরে বসেই প্রতিকার পাবেন। তার জন্য তো আমি আছি, আপনাদেরই কাছের লোক। আপনারা বহুদিন ধরে আমার সঙ্গে রয়েছেন। আমি দেবদর্শন শাস্ত্রী, আমি আপনাদের জন্য রয়েছি। আর একটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, যারা বলছেন, যে সমস্ত বাবারা, যে সমস্ত মায়েরা বলছেন যে দাদা আমি বাড়িতে টিকতে পারছি না, বাড়িতে আমার শান্তি নেই, বাড়িতে আমি সুখের ভাত খেতে পারছি না, বাড়িতে সব সময় মনে হচ্ছে যেন কিছু না কিছু একটা আছে, কোনো একটা নেগেটিভ এনার্জি রয়েছে, কোনো একটা কিছু রয়েছে, বাড়িতে খটখট শব্দ হচ্ছে, বাড়িতে একটার পর একটা রোগ শোক লেগেই থাকছে, তাদের জন্য বলবো বাবা, তাদের জন্য বলবো মা, চিন্তা করবেন না। আপনারা এই ফেংশুই আইটেমটা ঘরে আনার চিন্তা ভাবনা করুন। এই আইটেমটা ড্রাগনের সঙ্গে বসে থাকা লাফিং বুদ্ধ, ড্রাগনের সঙ্গে বসে থাকা লাফিং বুদ্ধ, এটাও মার্কেটে আপনারা পেয়ে যাবেন। এই লাফিং বুদ্ধ আপনারা ঘরেতে নিয়ে আসুন, এবং যদি এটাকে নিষ্ঠার সঙ্গে সঠিক টেকনিকে, সঠিক পদ্ধতিতে যদি আপনারা আপনার বাস্তুতে সঠিক জায়গাতে প্রতিস্থাপন করতে পারেন, আপনার বাস্তুর সমস্ত রকম নেগেটিভ এনার্জি, সে যে কোনো ধরনের এনার্জি হোক না কেন, সে ভৌতিক হোক, প্রেতাত্মা হোক, বা জেনেটিক হোক, বা জিন গঠিত হোক, যে কোনো হোক, আপনার বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জি কবল থেকে আপনারা অবশ্যই বেরিয়ে আসতে পারবেন এই ড্রাগনের সঙ্গে বসে থাকা লাফিং বুদ্ধ যদি আপনি বাড়িতে আনতে পারেন। যদি আপনার বাড়িতে কেউ কুনজর দেয়, যদি আপনার বাস্তুটাকে কেউ খারাপ করে দেয়, তাহলে এই ড্রাগনের সঙ্গে বসে থাকা বুদ্ধ খুব পজিটিভ একটা জিনিস। এইটা যদি আপনারা ঘরে আনতে পারেন, আপনাদের বাস্তু সংক্রান্ত সমস্ত জিনিস নিমেষের মধ্যে, সমস্ত সমস্যা নিমেষের মধ্যে ভ্যানিশ হয়ে যাবে। আমি আপনাদের কথা দিচ্ছি। যারা বলছেন যে দাদা আমি সারা জীবন শুধু পরিশ্রমই করে যাচ্ছি, কোনো রকমে প্রতিষ্ঠিত হতে পারছি না, প্রতিষ্ঠিত হবার জায়গায় কিছু না কিছু বাধাপ্রাপ্ত এসে যাচ্ছে, কোনোভাবেই আমি স্টেবল হতে পারছি না, সারা জীবন আমি গরুর মতো খেটে যাচ্ছি, পরিশ্রম করে যাচ্ছি, কি দৈহিক পরিশ্রম, কি ব্রেনের পরিশ্রম, সমস্ত রকমের পরিশ্রম করে যাচ্ছি, কিন্তু কোনোভাবেই সাকসেস হতে পারছি না। আপনাদের জন্য বলবো বন্ধু, ভাগ্য প্লাস চেষ্টা ইকুয়ালস টু ফল। ভাগ্য আপনাকে যদি সাপোর্ট দেয়, চেষ্টা যদি আপনার মধ্যে থাকে, অবশ্যই আপনি ফল পাবেন। সাথে সাথে কিছু এনার্জেটিক শক্তি, কিছু এনার্জেটিক সাবজেক্ট আমাদেরকে সংগ্রহ করতে হয়। যে এনার্জিটা মানব দেহে নেই, যে শক্তিটা মানব শরীরের মধ্যে নেই, সেই এনার্জিটা আমাদেরকে সংগ্রহ করতে হয়। সেই রকমই আপনারা যারা এই রকম সমাজে প্রতিষ্ঠিত হতে পারছেন না, কর্ম করে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে বলবো নৌকাতে বসে থাকা লাফিং বুদ্ধ আপনারা সংগ্রহ করুন। এই বুদ্ধ যদি আপনারা সংগ্রহ করতে পারেন, আপনারা সমাজে অবশ্যই প্রতিষ্ঠিত হবেন। আপনাদের সমাজে মান সম্মানের জায়গাটা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে, এবং এই নৌকায় বসে থাকা লাফিং বুদ্ধ আপনি বাড়িতেও কিন্তু রাখতে পারেন, এবং এটা যদি আপনি কষ্ট করে যদি রেখে দিতে পারেন, অবশ্যই অবশ্যই আপনারা সমাজে প্রতিষ্ঠিত লাভ করতে বাধ্য আপনাদের। তো এরকম আরো ভেরিয়াস অনেকগুলো লাফিং বুদ্ধর আইটেম রয়েছে, সবকটা একটা ভিডিওর মাধ্যমে ব্রিফলি আলোচনা করা সম্ভব নয়। আমি যতটুকু প্রয়োজন আপনাদের ততটুকুই আলোচনা করলাম। আর যদি এ সম্বন্ধে বিস্তারিত আপনাদের আলোচনা যদি করতে হয়,
তাহলে স্ক্রলে আমার নাম্বার যাচ্ছে, আমার ফোন নাম্বার রয়েছে, সরাসরি আমাকে ফোন করুন, সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন। কারণ এই প্রথম ফেংশুই আইটেম নিয়ে এই প্রথম আমি আপনাদের সামনে এলাম। এরপরে কন্টিনিউয়াসলি এই ফেংশুই আইটেম, যেটার মধ্যে এনার্জি রয়েছে, যেটার মধ্যে শক্তি রয়েছে, যেটা সায়েন্টিফিক একটা বিষয়, সেই ফেংশুই আইটেম নিয়ে আমি কন্টিনিউয়াসলি আপনাদের সামনে ভিডিও দিতে থাকবো। আর যদি আপনারা সংগ্রহ করতে না পারেন বা কোথাও যদি কিনতে না পারেন, তার জন্য আমি দেবদর্শন শাস্ত্রী আছি। আমাকে শুধু একটা ফোন করবেন, কোন আইটেম আপনারা লাগবে সেই আইটেম আমি আপনাদের সংগ্রহ করে, আমি প্রাণ প্রতিষ্ঠা করে, আমি ওটাকে প্রতিষ্ঠিত করে আপনাদের ভালোর জন্য আপনাদের হাতে আমি অর্পণ করে দেব বন্ধু। তো আমি তো অল টাইম আপনাদের জন্য এত অধ্যয়ন করে, এত পড়াশোনা করে আপনাদেরকে নিত্য নতুন টপিক দেবার চেষ্টা করছি, কিন্তু আপনাদেরকেও তো আমার সঙ্গে থাকতে হবে বন্ধু। আর আপনাদের আমার সঙ্গে থাকতে গেলে ছোট্ট একটাই কাজ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন। তাহলে এই রকম কন্টেন্ট যখন আমি দিতে থাকবো আপনারা ঘরে বসে সেটা আপনাদের অ্যান্ড্রয়েড সেটে পেয়ে যাবেন। তো আজকের এই পর্যন্ত আমি ভিডিওটা রাখলাম। নেক্সট আবার কোনো আইটেম নিয়ে আপনাদের সামনে আমি চলে আসবো। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা তারা, জয় মা কামাখ্যা, জয় গুরু বামদেব।